ওই পারে অনেক সময় হাতি আসে এবং এই জলটা খেতে আসে। এটা হলো ঝাড়খণ্ডের থালকাবাট পোস্ট অফিস, যেখানে একটাই শুধু চিকেন কষা আর মাছ ভাজা। সকালের ব্রেকফাস্টে এসে গেছে ম্যাগি আর অমলেট। ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকে আমাদের সারান্ডা ভ্রমণের উদ্দেশ্যে। আর আজকে সারাদিনের গল্পটাই রইল এই এপিসোডে, দেখতে থাকুন। এখন বাজলো 9:30 এবং আমরা বেরিয়ে পড়েছি ফরেস্ট গেস্ট হাউস থেকে। আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে একটা সামনে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে যাব। পোস্ট অফিস থেকে বেরিয়ে দেন আমরা যাব ভাগীরথী ইকো ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, যেখানে খুব সুন্দর ঝর্ণা আর একটা সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝাড়খণ্ডের থালকাবাট পোস্ট অফিস, যেখানে একটাই শুধু রয়েছে লেটার বক্স আর কি। ये मतलब आप लोग पोस्टमैन कब आता है? पोस्टमैन आता है रोज? महीने में एक बार आता है कि नहीं आता है, एक बार 2 बार आता है, महीने में 2 बार आता है। महीने में 1-2 বার आता है চিঠি। তো দেখালাম মানে ইন্ডিয়া ইজ ফুল অফ ওয়ান্ডার যাকে বলে। এইখান থেকে আপনার জাস্ট গিয়ে এই ট্র্যাক্টরটার পিছনে যদি যাই, এই রয়েছে লেটার বক্সটা এবং এইটাই এখানকার পোস্ট অফিস, দেখতে পেলেন? এই লেটার বক্স এবং এইটাই এখানকার পোস্ট অফিস, যেখানে মাসে 2 বার পোস্টম্যান আসেন এবং চিঠি দিয়ে চলে যান। সময় এখন 9:40 আর আমরা চলেছি এই সারান্ডার জঙ্গলের মাঝখান থেকে। কালকে বেশ অন্ধকারের মধ্যে বেশ ভয়ে ভয়ে আমরা এখান থেকে যাচ্ছিলাম, বাট এখন সকালবেলা 9:40, তো সেই অতটা ভয়ও নেই। তবে পুরো ফাঁকা একদম, কোনো ট্যুরিস্ট নেই এখানে, এখনও পর্যন্ত কোনো ট্যুরিস্টের দেখা মেলেনি, শুধু আমরাই চলেছি এই জঙ্গলে নিস্তব্ধতার বুক চিরে। এখানকার সিস্টেম বেশ ভালো। এই যে দেখাই আপনাদের, এই একটা ডিপওয়েল করা আছে এবং এই ডিপওয়েলে ছোটো একটা পাম্প লাগানো আছে। এই পাম্প থেকে জল পাম্প করে ট্যাঙ্কি করে দিয়েছে এখানকার সাধারণ লোকেদের জন্য, তো তারা পানীয় জলটা পেতে থাকে। আসলে টিউবওয়েলটা দরকার, কারণ এখানের জল প্রচণ্ডভাবে আয়রনে ভরা। আর এই সেগুন কাঠেরই বাড়ি ঘরদর দেখাই আপনাদের। সেগুন কাঠ রেখেছে, তো দেখুন এদের ঘর বাড়ি, কাঠের জার এবং টিন দিয়ে কাঠ দিয়ে ছোট করে রাখা। এইরকম বাড়িঘর। তো যেমনটা দেখতেই পেলেন, এখানকার বাড়িঘর দোর জীবন খুবই কঠিন, অনেকটাই কঠিন। যদি এখানে আসেন কিছু নিয়ে আসবেন এনাদের জন্য, এনাদেরও ভালো লাগে, কারণ জীবন এখানে অনেকটাই কঠিন। আর যেখানে আমরা ছিলাম ওখানে কোনো হসপিটাল নেই, মানে কিছু যদি এমার্জেন্সি হয় তো 25 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা থেকে নেমে তাদেরকে যেতে হয়। আমরা শহরে থাকি, আমরা বুঝি না, আমাদের কাছে সব কিছুই অ্যাক্সেসেবল ইজিলি, বাট এখানে তো লাইফ খুবই টাফ। গাড়ি আবার আমাদের ছেড়ে বেরালো এই গভীর জঙ্গলের মাঝ দিয়ে। এরপরে আমরা দাঁড়াবো যেখানে হাতিরা এসে জল খায়। তো জানি না হাতি দেখতে পাবো কি না আমরা, তবে আমরা গিয়ে একবার চেষ্টা করব খোঁজার। মানে আমি আপনাদের এই ক্যামেরা দিয়ে বোঝাতে পারছি না যে জঙ্গলটা কতটা ডেন্স, আর এখানকার যে ওয়াইফটা, মানে সেটা এখানে এলেই বোঝা যায়। আপনারা যদি আসতে চান অবশ্যই আসুন, তবে আমি পরামর্শ দেবো সকালবেলা আপনারা গাড়ি নিয়ে আসুন, সকাল সকাল এসে এখানটা ঘুরে আপনারা পৌঁছে যান, মানে নিয়ারেস্ট বারবিল রয়েছে সেখানে পৌঁছে যান। ফ্যামিলি নিয়ে এখানে রাতে না আসাই ভালো, রাতে না থাকাটাই ভালো, তাতে মানসিক শান্তি ভালো থাকবে। দিনের বেলা আসুন, হই হই করতে করতে ঘুরুন, আদিবাসীদের গ্রাম দেখুন, এই যে পোস্ট অফিসটা দেখালাম ওটা দেখুন, এবং
ছোটো ছোটো নদী গেছে সুন্দর, সেগুলো দেখুন। দেখে টেকে সন্ধ্যের আগে ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই জঙ্গলের মাঝখানে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। তো আমরা এপারে আছি, এপারে নদী, আর এই নদীর জল বয়ে যাচ্ছে পুরো জঙ্গলের ভিতর দিয়ে, দেখতেই পাচ্ছেন। এবং এই যে ওই পারটা রয়েছে না, নদীর ওই পারে অনেক সময় হাতি আসে এবং এই জলটা খেতে আসে। তো আজকে হাতি আসেনি জল খেতে, কারণ আমরা এসেছি, তাই জন্য হাতি আসেনি। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে ভালো লাগবে। চারিদিকে গাছপালা, ঘন জঙ্গল। একটা জিনিস দেখাই আপনাদের, এই আমরা আছি জঙ্গলের মাঝখানে, ঠিক আছে। এই জঙ্গলের মাঝখান থেকে এই একটা ট্রেনের ট্র্যাক গেছে, এটা কিন্তু কোর জঙ্গলের মাঝখানে। বাট এই ট্রেনের ট্র্যাকটা কোনো সাধারণ ট্রেনের ট্র্যাক না, এই ট্রেনের ট্র্যাকটা হচ্ছে আসলে আপনাদের যে কোল মাইল বলছি তো, যেগুলো আয়রন মাইন্সগুলো রয়েছে, সেই আয়রন মাইন্সের আয়রন ওরগুলো বা আয়রনগুলোকে এই রেল লাইনের মাধ্যমে তারা ক্যারি করে পাহাড়ের ওপরে বা মাইন্স যেখানে আছে সেখানে ট্রান্সফার করে। তো আমরা এসে পৌঁছালাম ভাগীরথী ইকো ক্যাম্প। ঢুকতেই একটা সুন্দর ভাইব, সুন্দর একদম অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছেন। পিছনটা পুরো সবুজ জঙ্গল, এবং এটা এখনো তৈরি হওয়া বাকি আছে। তো আসার সময় 100 টাকা এরা পার্কিং নিল গাড়ির, আর পার হেড টিকিট হচ্ছে 50 টাকা করে, তো টোটাল 200 টাকা পড়লো। ভিউটা কিন্তু দারুণ, যেমনটা দেখছেন। ক্যামেরাতে তো অতটা বোঝা যায় না, বিশাল বড় পাহাড়টা পিছনে, সবুজ পাহাড়, এবং সামনে গেট, এবং চারিদিকটা সবুজ। বেশ একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে গেলে দেখতে পাবো। এখানে একটা, আমার মনে হচ্ছে যে আওয়াজ হচ্ছে, এখানে একটা হাইড্রো পাওয়ার স্টেশন রয়েছে, যে কারণে আওয়াজটা এরকম জোরালো। যে হ্যাঙ্গিং ব্রিজটা বলছিলাম আপনাদের, সেই ব্রিজটা, ওইটা ভুল বলছিলাম। চলো, সুন্দর একটা ঝর্ণা আছে। বেশ উঁচু। চলো নড়বে ব্রিজ, হ্যাঙ্গিং তো। চলো, ব্রিজটা বেশ ভালোই দুলছে। একটা ধাপ পেরালাম, এবারে নিচের দিয়ে ঝর্ণা যাচ্ছে খুব জোরে। এই যে ব্রিজটা পিছনটা জায়গায়, এই পেরিয়ে পরের ধাপে আমরা এলাম, এবং এখানেও বেশ নড়ছে। জানি না বুঝতে পারছেন কি না, ক্যামেরা স্টেবিলাইজ মুডে রয়েছে, তো ক্যামেরা অতটা নড়ছে না, তবে বোঝাই যাচ্ছে যে বেশ ভালোই নড়ছে। একটু ভয় লাগতে পারে, কিন্তু চারপাশের ঝর্ণা যা সুন্দর লাগছে, দিস ইজ ওয়ার্থ ইট। বেশ সুন্দর ঝর্ণা, এবং তার মাঝ বরাবর ব্রিজ থেকে আমরা হেঁটে যাচ্ছি। এই দেখুন আমি নড়ছি, হ্যাঁ রীতিমতো। আর না, আস্তে আস্তে এলে তাও নড়ছি।
এখনও আমাদের কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা চলছে, শেষ হয়নি। যেমনটা দেখতেই পাচ্ছেন যে ট্রেল এখনও চলছে এবং এই সিঁড়ির নিচ থেকেই দেখতেই পাচ্ছেন, এই সিঁড়ির নিচ থেকেই জল পাহাড়ের ফাঁক থেকে বেশ সুন্দর সিঁড়ি গজিয়ে ঝর্ণার মাঝখান থেকে আপনাকে যেতে হবে ওই কটেজগুলোতে। এবং ট্রেলটা সত্যিই খুব সুন্দর। না, এদিকেই চলো। এবং ঝর্নার পথ শেষ, ওইদিকে একটা রাস্তা চলে গেছে, বুঝতে পারছি না ওইদিকে কী আছে। আর এই দিকটাতে কটেজগুলো আছে, এই দিক দিয়ে আমরা কটেজের দিকে যাই। তো উনি উপরে যেতে দেবেন না, তাই আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। কটেজগুলোর একদম সামনেই রয়েছে এই জঙ্গল, ঝর্ণা, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর, আমাদের বেশ ভালোই লাগলো। আপনারা এলে আপনাদেরও ভালোই লাগবে। তো ঘাগিরতি আমাদের ঘোরা শেষ হলো, আর এখন বাজে 11:10। তা আমরা এখন কোথায় যাবো লক্ষ্মণ ভাইয়া? সানসেট। তো আমরা এখন যাব কিরিবুরু সানসেট পয়েন্টে। তো এই জঙ্গলের মাঝখানে একটা বিশাল বড় মাইন দেখাই দিই। এদিকে যাওয়া আমাদের অ্যালাউ নেই, এখান থেকে দেখালাম। এবং এই পুরোটাই চলেছে এইখান থেকে, এবং সেটা আরও আগে পর্যন্তও গেছে। এবং মাটিতে লোহার পরিমাণ এতটাই বেশি, ওই মাটিতে যদি জল মেশে মাটির রং, জলের রং লাল হয়ে যায়। পাহাড় দেখতে 700 মাউন্টেন। বাবা, 700টা পাহাড় দেখতে যাচ্ছি আমরা মেঘের মধ্যে থেকে। এই মেঘাতুবুরুতে 700 পাহাড় কি দেখা সম্ভব? চলুন দেখি। তো আকাশ আজকে একটু ঝাপসা, মেঘলা, পুরো সব পাহাড় রেঞ্জ দেখা যাচ্ছে না। তবে বলা হয় এখান থেকেই পুরো 700 পাহাড় নাকি দেখা যায়। কতটা সত্যি জানি না, যা শুনলাম তাই বললাম। আর বেশ একটা ঠান্ডা হাওয়া বইছে এখানে, ভালো লাগছে। আজকে রোদের তাপটা রয়েছে বেশ, এবং এখানে টুকিটাকি একটু ট্যুরিস্টও আমি দেখতে পাচ্ছি, তারা এখানকার লোকালি, বাইরে থেকে না, এখানকার লোকালি সব লোকজন এসেছে, তারা বসে আছে। এখানে একটা বিশাল বড় একটা বট গাছ পুরো জুড়ে রয়েছে। রাস্তাটা মনে হচ্ছে যে আমরা ডুয়ার্স দিয়ে যাচ্ছি, মানে ওই রকমই, চারদিকে সুন্দর সুন্দর গাছপালা আর মাঝখান থেকে সুন্দর রাস্তা, বেশ ভালো, বেশ ভালো। यहाँ पे उतरना पड़ेगा। उड़ीसा अभी घुस गया। अभी उड़ीसा घुस गया। यहाँ से उड़ीसा। আচ্ছা, তো দেখতে পেলেন যে চেকপোস্টটা আমরা ক্রস করলাম, ওইটা হচ্ছে, এখন আমরা উড়িষ্যায় ঢুকলাম, এতক্ষণ আমরা ঝাড়খণ্ডে ছিলাম। এসে পড়েছি ঝিগড়া ওয়াটারফলসে।
খুব সুন্দর, মানে চারিদিকে পুরো পাহাড় ঘিরে আছে, দেখাই দাঁড়ান। তো এই চারিদিকে পাহাড় ঘিরে আছে এবং একটা ছোট্ট ঝর্ণা আছে, তার আওয়াজই পাচ্ছি শুনতে। চলুন সামনে থেকে আপনাদের দেখাই ট্রেলটা কীরকম দেখুন। সত্যি কথা বলতে কি আমার না বেশ ভালোই লাগে এইগুলো, এই জঙ্গলের মাঝখানে ছোট এরকম জলের স্রোত, হালকা আওয়াজ, পাখির ডাক, এগুলো বেশ ভালোই লাগে। আপনারা কমেন্টে জানান আপনাদেরও কেমন লাগে এগুলো। চলো 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 ধরে আসছি, চলো। রাস্তাটা বেশ একটু সাবধানেই যেতে হবে, বেশ পাথরের মাঝখান থেকে কেটে 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 রাস্তা। আমরা অলমোস্ট ঝর্ণার কাছে পৌঁছালাম। ছোট্ট 6 মিনিটের 5 মিনিটের ট্রেক এবং ব্যাপারটা সত্যি মনোরম। এখানে প্রচুর টুরিস্ট আছে। অনেকক্ষণ পরে একটা জায়গা দেখলাম যেখানে প্রচুর টুরিস্ট। দেখাই দাঁড়ান। যেহেতু বর্ষাকালের সময় বিশাল জোরে জল পড়ছে আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ালেই ভিজে যাবেন। তো অনেক উঁচু থেকে জল আসছে এবং দাঁড়ালেই এখানে ঝাপটাতেই আপনি ভিজে যাবেন। বেশ দারুণ দারুণ। ঘড়ির সময় বলছে এখন দুপুর 1টা আর আমরা এই ভাগীরথী ফলস দেখে বেরালাম। পরের ডেস্টিনেশন হচ্ছে এখন আমাদের কারো রিভার। কারো রিভারটা দেখবো, কারণ এই সবুজ জঙ্গলের মাঝখান থেকে যে লাল নদী গেছে সেটা দেখার মতো। এই হচ্ছে কারো রিভার। ওখানে একটা ছেলে মাছ ধরছে, বেশ সুন্দর, দূরে দেখা যাচ্ছে না এই জানি ক্যামেরায়। এবং চারিদিকে সবুজ পরিবেশ, মাঝখান থেকে নদী বয়ে চলেছে এবং অ্যাজ ইট ইজ নদীর রং লাল। এই সবুজ জঙ্গলে লাল নদী দেখতে বেশ ভালোই লাগছে। সময় এখন 2:15। এসে পৌঁছালাম হোটেলে এবং একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে যাই লাঞ্চ করতে। লাঞ্চে কী থাকছে দেখাচ্ছি দাদা। আলু ভাজা, চিকেন কষা আর মাছ ভাজা। গতকাল আমরা এখান থেকে লাঞ্চ করেছিলাম আর আজও আমরা এখান থেকে লাঞ্চ করছি। শুধু পার্থক্যটা হচ্ছে রাত্রিটা। ডিনারটা কালকে যেখানে যে করেছি যেভাবে, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে পুরোনো আগের ভিডিওটা একবার চেক করবেন। মানে এটা পুরো একদম আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। জিনিসপত্র সব কিনে কাটা নিয়ে যাওয়া, রান্না ওরা করে দিয়েছে, বাট সব জোগাড়জাতি করা, জিনিসপত্র নিয়ে যাওয়া, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। প্লাস একটা অন্যরকম ভয়ানক একটা পরিবেশ, সব কিছুই আছে ওই ভিডিওতে। চলে এসেছে চিকেন, আলু ভাজা এবং এই হচ্ছে মাছ ভাজা। তো আলু ভাজা দিয়ে ভাত, মাংস আর মাছ ভাজা, ব্যাস আজকের এই হচ্ছে আমাদের
লাঞ্চ মেনু। আলু ভাজা যেরকম খেতে হয় ভালো, এবং চিকেনটা ভালো, চিকেন ভালো কষা, চিকেনটাও বেশ ভালো এবং ঝাল, কিন্তু খেতে ভালো। চিকেনটা বেশ অন্যরকম স্বাদের। আসলে আমরা বাড়িতে বা কলকাতায় যে ধরনের চিকেন খাই, চিকেন কষা একটু একটু অন্যরকম, মানে যেহেতু ঝাড়খণ্ডের একটু খাবার ধরনের বানানোর ধরনটা একটু অন্যরকম, তো বেশ ভালোই খেতে। সময় এখন সন্ধ্যে 7টা, আর আমরা বেরিয়ে পড়লাম এই বারবিলের লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। তো এখানে একটা অন্যরকম স্ট্রিট লাইট আছে, আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকে যে স্ট্রিট লাইটগুলো একটু বেশ অন্যরকম ডিজাইনের একটা। তো এখানে একরকম খাবার দেখতে পেলাম, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। মানে ছোট 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 বড়া রয়েছে, ছোট ছোট সিঙ্গারা রয়েছে, ছোট ছোট ডাল বড়া দেখাচ্ছি দাঁড়ান। এটা ছোট সিঙ্গারা, ছোট্ট বড়া, এই ছোট ডাল বড়া, আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোট আলু চপ। একটু নিয়ে দেখি খেয়ে কীরকম। তো ওখানে যেটা রয়েছে ঘুগনির সাথে সার্ভ করেছে, তাই তো। এই যে সিঙ্গারা, ছোট্ট পুচকে একটা সিঙ্গারা, মানে যেটাকে এক গালে খেতে হয়, ভালো কথা। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন ভিডিওটা তারা জানেন আমরা একে ফুচকা বলি, কিন্তু উড়িষ্যা বা ঝাড়খণ্ডের লোকেরা এখানে বলে গুপচুপ। তো গুপচুপের দাম কত জানেন এখানে? দাঁড়ান খেয়ে নিই বলছি। এই আলু সিদ্ধর মধ্যে বেশ করে ঘুগনি দেওয়া হয়েছে গরম গরম, এবং নানাবিধ মশলা, টক জল, এবং যেমনটা দেখলেন এখানের ফুচকাতে কিন্তু পেঁয়াজ মেশানো হয়। মানে ভালোর তো কোনো ডেফিনেশন হয় না, কীরকম মানে অন্যরকম, স্বাদ দুটো আলাদা। ফুচকাটা মচমচে নেই। এখানে আরেকটা দোকান আছে, বেশ ভালো ভিড়, দেখি তো কি পাওয়া যাচ্ছে। ছোট ছোট জিলিপি, এখানে যেটা দেয় এরকম কাগজে মুড়িয়ে দেয়, এই দিয়েছে। এটা হচ্ছে 10 টাকার জিলিপি আর 20 টাকার পকোড়া। পকোড়া বলতে এখানে এটা পেঁয়াজি বলছে। বাহ, বেশ পকোড়া জিলিপির কম্বিনেশনটা ভালো ভালো, খুব ভালো।